সবাইকে শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ওয়েলকাম টু রিমাস ওয়ার্ল্ড। এটা আমাদের পাড়ার প্রতিমা। প্রত্যেকবার মায়ের মুখটা একই রকম মিষ্টি হয়, ভারী মিষ্টি হয়, খুব সুন্দর লাগে মাকে, ভীষণ সুন্দর হয়। আজকের আকাশটাও কিন্তু ভারী সুন্দর, একদম রোদে ঝলমল করছে। আজকে একটু বেরোবো, সন্ধ্যেবেলায় ইচ্ছা আছে, ওই বিকেলেই বেরোবো ইচ্ছা আছে। আজকে আবার বাড়ির লোকেদের সব আবদার হয়েছে, মাটন খাবে। দেখা যাক, তাড়াতাড়ি মাটনটা রান্না করতে হবে, কারণ আবার বেরোনো আছে। ওই গরম তেলের মধ্যে আলুগুলোকে আগে প্রথমে ভেজে নিলাম। এবার একটু মাটনটা ম্যারিনেট করে রাখি 10-15 মিনিট মতো। হলুদ দিলাম, নুন, চিনি, টক দই আর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ এর সাথে মেখে নিলাম। পনেরো 20 মিনিট মাটনটা ম্যারিনেট করে একটু সাইড করে রেখে দিই, আর চটপট রান্নাটা ততক্ষণে শেষ করি। মশলাগুলো কষিয়ে নিই ওদিকে। হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ চামচ দিয়ে তো আর মাটন ম্যারিনেট করা যায় না। এবার ওদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিই। এবার তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। এবার স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে চেড়ে, হালকা লাল লাল ভাজা মতো হলেই আর কি, তার মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাটা বাটলে না একটা দারুণ স্মেল আসে, খুব সুন্দর লাগে ওটা আমার। চলুন, রসুন বাটাটাও দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটাটাও দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিই, কাঁচা গন্ধটা যাতে না থাকে। নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো হলো কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু ভেজে ভেজে নেব, তাতে স্বাদটা দারুণ হয়। এবার দেখুন তেল ছাড়তে শুরু করেছে, এবার মাটনটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে, কষিয়ে নিয়ে এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষাতে হবে। যখন তেল ছাড়তে শুরু করবে, তখন মাংসগুলো একদম ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু জল দিয়ে দিতে হবে। আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন কষানোটা হয়ে গেছে মোটামুটি। আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে তোলা হয়নি। এবার আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি, যাতে ভালো করে একদম সিদ্ধ হয়ে যায়, কারণ বয়স্ক মানুষ আছে বাড়িতে,
তিনিও খাবেন। ভালো করে প্রেশারে সিটি না দিলে একদম মাটন তো কষ্ট হবে। প্রেশারটা এবার একদম লাগিয়ে 5-6টা সিটি তুলে নিচ্ছি। দেখুন একদম রেডি। খুব ভালো নরম হয়েছে এবং সেদ্ধও হয়েছে খুব ভালো। এবার বিকেলে মোটামুটি বেরিয়ে পড়েছি মা বাবাকে নিয়ে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। এইবার আমরা বেরোলাম, মোটামুটি গুটি কয়েক ঠাকুর দেখলাম। কোথাও গাড়ি থেকে নামা হয়নি, কারণ মায়ের পায়ের অবস্থা একদম ভালো না। যাই হোক, তবু এই কটা ঠাকুর দেখতে পেরেছি। প্যান্ডেলগুলো অসাধারণ করেছে। প্রত্যেকটা প্যান্ডেলই প্রত্যেকের থেকে আলাদা আর অসাধারণ, দারুণ সুন্দর। বাঙালির দুর্গাপুজো একেই বলে। খুব সুন্দর, প্রত্যেকটা মায়ের মূর্তি অসাধারণ করেছে। দেখুন কি সুন্দর করেছে সব। এটা গোলাপি প্রতিমা, অপূর্ব লাগছে, খুব সুন্দর। প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর হয়েছে। চলুন আজকে আপাতত, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।